বাইরে বেরোলেই এখন চৈত্র সেলের হাঁকডাক, অন্যদিকে নতুন বাংলা বছর আগমন আর বসন্তের আমেজ এখনো আমাদের মনে। একটা সময় কলকাতায় বছর শেষে বসত চড়ক। গ্রাম বাংলায় এখনো রয়ে গিয়েছে সেই ধুঁকতে থাকা সংস্কৃতি, অথচ এই বাংলা পুরনো বছর বিদায় আর বর্ষবরণের অনুষ্ঠান হার মানাতো ইংরেজি নতুন বছরের উৎসবকেও। শত শত ইউরোপীয় নরনারী যোগ দিতেন সে উৎসব আমেজে। আজ থাকলো পুরনো কলকাতার বাংলা নববর্ষের উৎসব পালনের গল্প। সে গল্প লিখেছিলেন এক ইউরোপীয় নারী তাঁর ডায়েরির পাতায় 2 শতাব্দী পূর্বে। সেই গল্প আমরা খুঁজে এনেছি আপনাদের জন্য। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। আপনি শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে। মানে গল্প হলেও সত্যি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এখন থেকে 200 বছর আগে 1822 সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সিস সুজেনা আর্চার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন তিনি তার ডায়েরির পাতায়। প্রায় 24 বছর ভারতে কাটিয়ে 1846 সালে ইংল্যান্ডে ফিরে যান। তার জীবনের এই সব অভিজ্ঞতা নিয়েই 1850 সালে বের হয় তার ডায়েরি। সে বইয়ের পাতায় পাতায় পুরনো কলকাতার অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সবকিছুই লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরনো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশিরভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কি নেই সেখানে? চড়ক, বাংলার নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা নিয়ে এলাম সেরকমই একটি লেখা। লেখাটি আমাদের শ্রোতাদের জন্য অনুবাদ করেছেন স্মিতা ভট্টাচার্য। তাহলে শুনতে থাকুন। এবার আসি চড়ক পুজোর কথায়। শুরুর দিকে একজনের কাছে শুনেছিলাম সেদিন নাকি উৎসবের দিন ছিল। কালী ঠাকুরকে কেন্দ্র করে একটা বড় উৎসব হয় এই দিনে। ঠাকুরের মন্দিরটি ছিল কলকাতা থেকে প্রায় মাইল 1.5 দূরে। সন্ধ্যের দিকে গাড়ি করে সেই কালীঘাটে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আনন্দে উত্তেজিত হওয়ার বদলে বিরক্তিতে যেন আমার শরীর খারাপ হতে শুরু করলো। রাস্তায় হাজার হাজার লোক এই চড়ক পুজোর উদযাপন করছে, একটা হোকের উপর দুলে দুলে ঘুরছে। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে বেশিরভাগই সাধু বৈরাগী। তাদের সারা গায়ে ছাই মাখা, লম্বা লম্বা চুলে কাদামাটি। সেই চুল মাথার উপর পেঁচিয়ে রাখে। অধিকাংশের শরীরটাই নগ্ন, শরীরে কেবল একটা ছেঁড়া কাপড়। একটা লোক মাথার উপর 2 হাত তুলে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না তারা স্থির হচ্ছে। মুষ্টিবদ্ধ হাতের নখগুলি গেঁথে গিয়ে উল্টো পিঠে বেরিয়েছে, পাখির নখের মতো। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ডাক দিয়ে তারা যেন চিৎকার করে তাদের অন্তর্বেদনা প্রকাশ করছে। তাদের যন্ত্রণা প্রথমে অসহ্য হলেও কিছুক্ষণ পর হাতটা অসাড় হয়ে গেলে ব্যথাটাও মিলিয়ে আসে। এই লোকটিকে পবিত্র বলে গণ্য করা হয়। সে ভগবানের কাছে যেন নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে। ওর ওই হাত দিয়ে নিজে খাবার মুখে তুলে খেতে পায় না, বলা ভালো কোনো কাজই নিজে করতে পারে না। এছাড়াও আরও 2-3 জন লোক তাদের একটা হাত মাথার উপর ওইভাবে তুলে আছে। কয়েকজন নিচু জাতির হিন্দু পাপক্ষয় বা টাকা রোজগারের উদ্দেশ্যে তাদের হাতের পেশিতে 3-4 জায়গায় গভীর ক্ষত করে কেটেছে এবং ওই ক্ষতের উপরেই ক্রমাগত ধারালো তলোয়ার চালিয়ে যাচ্ছে এবং একটা বিকট আওয়াজের তালে তালে নাচছে। কয়েকজন আবার হাতের ফাঁকে 3 আঙুল মোটা একটা বাঁশ ঢুকিয়ে নাচ করছে। একজন 2 হাতের ফাঁকে তরোয়ারি ঢুকিয়ে ওঠানামা করছে। একজন সেটা দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করছে, আর একজন জিভের উপর একটা সূচালো শিক গেঁথে ফেলেছে। একটু দূরেই 3টি খুঁটি পুঁতে রাখা ছিল। একটা খুঁটি প্রায় 30 ফুট উঁচু, যেটার উপর আর একটা বাঁশ আড়াআড়ি ভাবে বসানো। সেই বাঁশের এক প্রান্তে একটা লোক দড়ি দিয়ে ঝুলছে, অন্য প্রান্ত থেকে একটা দড়ি নিচের একটা আড়াআড়ি খুঁটিতে বাঁধা, যেটা কিছু মানুষ মিলে ঘোড়ার মতো গোল গোল করে ঘোরাচ্ছে। আর ওপরের মানুষটা প্রায় 30 ফুট ব্যাসের বৃত্ত বরাবর পাক খাচ্ছে। তার শরীরে আবার 4টে লোহার হুক আটকানো, 2টো বুকে আর 2টো পিঠে। তার হাতে একটা ব্যাগ, যেটা থেকে সে মিষ্টি এবং ফুল ছুঁড়ে দিচ্ছে নিচের দর্শকদের উদ্দেশ্যে।
নিচে যেখানে মানুষগুলো গোল হয়ে ঘুরছিল, তারা ঘোরার সঙ্গে সঙ্গে ওপরের 4 জন লোকও আনন্দের সঙ্গে ঝুলে ঝুলে ঘুরতে থাকছিল। নিচের দর্শকদের উদ্দেশ্যে তারাও ফুল আর মিষ্টি ছুঁড়ছিল এবং শাস্ত্র থেকে কিছু বাণী পাঠ করছিল। কিছু মানুষ 8টা হুকের সাহায্যেও ঝুলে থাকে এইভাবে। যে মানুষকে আমি ঘুরতে দেখেছিলাম তাকে খুব উগ্র দেখাচ্ছিল, কারণ সে তার শরীরের যন্ত্রণা দূর করার জন্যই অনেকটাই আফিম আর ভাং খেয়েছিল। ভাং হলো এক ধরনের তরল নেশা জাতীয় দ্রব্য, যেটা গাঁজা গাছের পাতা থেকে তৈরি করা হয়। নিচু জাতির হিন্দুরা শুনেছি চড়ক পুজোর ভক্ত। এই ধরনের ভয়াবহ উৎসব আর কোথাও দেখিনি। এই খেলায় দুর্ঘটনার ফলে মৃত্যুর হার ছিল 3%। অনেক সময় 4 জন মানুষ একসঙ্গে টানা আধ ঘন্টা এইভাবে ঘুরতে থাকে। কেউ কেউ নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঘোরে, আবার কাউকে বড় লোকেরা নিজেদের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজেদের প্রতিনিধি হিসেবে ঘুরতে টাকা পয়সা দিত। এভাবে অন্যের হয়েও নাকি পুণ্য লাভ সম্ভব। রং বেরঙের জামা কাপড় এবং অলংকার পরিহিত নর্তকী মেয়েরা যেমন থাকত, তেমনি থাকত কিছু ভালো জাতির সম্মাননীয় ব্যক্তিবর্গ। আমার এইসব ব্যাপারে আগ্রহ থাকলেও আমি বিরক্তই হতাম। উৎসবে ছ্যাকরা গাড়ি ভর্তি বাইজি এসেছিল, যেমন তাদের নাচের ভঙ্গি তেমন পোশাক। রুচিশীলদের জন্য বরদাস্ত করাই কঠিন। অবশ্য বাইজি নাচ দেখার জন্য হিন্দু ভদ্রলোকদের ভিড় হয়েছিল উৎসবে। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম। আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা। তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহ দান করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ। মূল রচনা ফ্যানি পক্স, অনুবাদ স্মিতা ভট্টাচার্য, সম্পাদনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার সুচিস্মিতা, ভিএফএক্সে ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।